আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ তাইমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কোনো ডেইলি ব্লগ করছি না। আজকে ছোট্ট একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এতটাই সিম্পল রেসিপি যে যে কেউ রান্না করতে পারবে। যারা রান্না করতে পারেও না তারাও বলবে যে বাসায় আমি একবার ট্রাই করে দেখি। তো যাই হোক, আমি মূল রান্নায় চলে আসি। আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজতে হবে না, মোটামুটি হালকা করে ভেজে নিলেই হবে। তারপর একটি কড়াইতে সামান্য পানি দিয়ে এতে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ১ চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি যেই আলু আর বেগুনটা কেটে রেখেছি ওটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি প্রায় ১০ মিনিটের মতো। ১০ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দিব এবং আবার ঢেকে দিব বেগুন আলুগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। সবজিগুলো যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি ভাজা মাছগুলোকে দিয়ে আরও ১০ মিনিটের জন্য রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন আলু দিয়ে মাছের ঝোল।